হাই এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, আর সকাল তখন ঘড়ির কাঁটায় বাজছিল ওই আর কি 8টা। আর ছেলেকে পাঠালাম ড্রয়িং ক্লাসে। এদিকে সকালবেলায় আজকে শুধু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখনও কোনো কাজকর্ম কিছু হয়নি, এখন করব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল ওই আর কি 8টা 10, 8টা 10 হলো। ছেলে এখনই গেল ড্রয়িং ক্লাসে। আর আমি আজকে উঠে ওই আর কি বাথরুমে যেগুলো কাপড় চাপড় ছিল সেগুলো ধুয়ে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু কাজ এখনও কিছু করিনি, এখন করব। যাই হোক, কতদিন থেকে শরীর খারাপ ছিল, কোনো ভিডিও করতে পারছিলাম না। তো ভেবেছি আজকে মনটা খুব খারাপ লাগছে, ভিডিও করতে পারছি না। আজকে ভেবেছি যে একটু ভিডিও করবো আর কি, ক্লিপ নেব, দেখি কতটুকু পারি। যাই হোক, তোমাদের দাদাভাই গিয়েছে ডিউটি, আর ছেলে গেল এখন ড্রয়িং ক্লাসে। ওকে বাটার লাগিয়ে ব্রেড করে দিয়েছিলাম, আর কালকে মিষ্টি এনেছিল, মিষ্টি দিয়েছিলাম একটা। বলেছি দুধ হরলিক্স খেয়ে নাও, বলছে না এখন সকাল সকাল আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না। তো ব্রেড করে দিয়েছি, তাও একটা ব্রেড খেয়ে আর খেলো না, ও চলে গেল। যাই হোক, আমি এখন এই আর কি সব কিছু ফ্রেশ তো হয়ে নিয়েছি, এখন গরম জল খাবো, খেয়ে একটু কিছু খেয়ে নেব, খেয়ে তারপরেই কাজে লাগবো। আর চলো তাহলে আজকের দিনটা আমার সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরো দিনটা আমি কি করি। তবে আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, আজকে তোমাদের দাদাভাই চলে যাবে বাড়ি, মানে আসামে যাবে। আর আমরা যাচ্ছি না, ও একাই যাচ্ছে। তো এদিকে তো আমার শরীর খারাপ, জানি না, খুব খারাপ লাগছে। আর ও যাবে, আমরা দুজনেই একাই থাকবো। যাই হোক, ওর কাজ আছে, ওর কাজের জন্য 3-4 দিনের জন্য যাবে, হয়তো বেশি দিনের জন্য না, চলে আসবে আবার 3-4 দিন পরে। আর আমরা এখানেই থাকবো। তো ঠিক আছে, তাহলে সারাদিনটা আমার সাথে থেকো আর দেখতে থাকো সারাদিন আমি কি করি। টাটা। তারপর সকালবেলায় গরম জল করে রেখেছিলাম, এখন ভেবেছি 1 গ্লাস জল খেয়ে নেব। জলটা খেয়ে তারপরেই কাজে লাগবো। যাই হোক, এদিকে জলটা খেয়ে নিলাম, আর দুধটা গরম করে নেব ভাবছি, ওর জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর জানো তো, দুধটা ফ্রিজে রাখা ছিল, 2 দিন হয়েছিল, এনেছিলাম। দুধটা বসিয়েছি, দুধটা জানো তো খারাপ হয়ে গিয়েছে, মানে ফেটে গিয়েছে। দুধ তারপর ভেবেছিলাম একটু ওই আর কি ড্রাই ফ্রুটস দিয়ে মিল্কশেক মতো বানাবো, কিন্তু বানাতে পারলাম না, দুধটা ফেটে গিয়েছিল। তো ওভাবেই ওটাকে ছেড়ে দিলাম। আর কি করব, পরে জানতে পেরেছি। আর এইদিকে আমি চলে আসলাম এই ঘরে, এসে ভেবেছি যে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব আগে, তারপরে অন্য কাজগুলো করব। আগে ঘরটা গুছিয়ে নিই। আর অনেক কাপড় চাপড় ছিল কালকের, যেগুলো কালকে রাতে, গতকাল রাতে বৃষ্টিও হয়েছিল। আর কালকের যে কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে শুকিয়েছিল না, সেগুলো ওই ঘরে চেয়ারে রাখা ছিল। আর ফ্যানের হাওয়ায় কিছু কিছু কাপড় শুকিয়েছে, আর কিছু কিছু অল্প অল্প ভেজা আছে। তো যেগুলো ভেজা ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে দিলাম, আর শুকনোগুলো ওই আর কি ভাঁজ করে রেখে দিলাম। আর এই চাদরটা জানো তো কালকেই পেতেছি, কাঁচা ধোয়া চাদর পেতেছিলাম। তো আজকে আর পাল্টাবো না, ভেবেছি ওটাকে ছিঁড়ে পেতে নেব। তো এই চাদরটা পেতে এই ঘরের বিছানাটা ঠিক করে, আর আমি ওই ঘরের যত বালিশ কম্বল টম্বলগুলো আছে সব কিছু এই ঘরেই রাখি। আর জানো তো, ওই ব্ল্যাঙ্কেটগুলোকে না ভাবছি ধোবো, তো একা একা তো ধোয়া সম্ভব না, ওর জন্য আর ধরছি না। আর তোমাদের দাদাভাইও আজকে বাড়ি চলে যাবে, তো ভাবছি ও থাকবে না, যেহেতু ও আসলে পরেই ধোবো। আর এখন একটু বৃষ্টি বৃষ্টি চলছে, যখন ভালো করে মানে রৌদ্র দেয় তখনই ধোবো। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটগুলো আমি ভাঁজ করে এখানে রেখে দিলাম। আর ছেলের আর ওর জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে ওই করে জায়গা মতন রেখে দেবো। ছেলের কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো বেশিরভাগ আমি ওই র্যাকটাই রাখি, ওই র্যাগেই রাখা থাকে। আর আমার কাপড় চোপড়গুলো বেশিরভাগ আলনাটাই রাখি।
গলাটা কেন যেন খুব বসে যাচ্ছে সকাল সকাল। যাই হোক, তারপর ওই আর কি কাপড় যেগুলো ভেজা ভেজা ছিল ওই দিক দিয়ে ভেতর দিয়ে ওই জানালার পাশে দিয়ে দেওয়া যায় আর কি, বাইরের দিকের দড়িটা তো ওই জানালার পাশ দিয়েই কাছে হয়, মানে দেওয়া যায়। তো আমি এদিক দিয়ে ঘরের ভেতর দিয়েও এদিক দিয়ে জ্বালানের দিয়ে দিয়ে দিচ্ছিলাম কয়েকটা কাপড়। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই, এই ব্যাগটা ডিউটিতে নিয়ে যায়। তো আর একটা ব্যাগ ছিল, এখন ওটা নিয়ে যাচ্ছে। আর এটা একটু নোংরা হয়েছিল, তো ওটা আমি ধুয়ে কেচে দিয়েছিলাম। আর ওটাকে আমি নিচে এখানে খাটের নিচেই রেখে দিয়েছি। ব্যাগে দুটো ব্যাগ রয়েছে, ওই ব্যাগে জিনিসগুলো কিছু কিছু জিনিস ওখানে আমার রাখা থাকে। তারপরে রুমটা বিছানাগুলো গুছিয়ে নিলাম, তারপর চলে আসলাম ঘরটা, ভেবেছি ঝাড়ু দিয়ে নিই। তারপর ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এই ঘরটা ঝাড় দিয়ে বাইরের দিকটা ঝাড় দিয়ে তারপর বাইরের দিকটা ধুয়ে নেব। আগে ঝাড়টা দিয়ে নেব, দিয়ে বাইরের দিকটা ধুয়ে পরে ঘর মুছবো। আজকে আজকে যেন সকাল সকাল মানে ওটা রোজই আমি সকালে আগে মানে ফ্রেশ হয়ে নিই। তো ওর জন্য ফ্রেশ হয়ে কাজগুলো করলে আবার ধুলোবালো পড়ে, তো তারপর আবার ড্রেসটা হয়তো চেঞ্জ করে নেব, নয়তো আবার আরেকবার স্নান করে নেব, জানি না পরেরটা পরে দেখা যাবে। তো ওইদিকে ছেলের টেবিলটা আগের যেগুলো বই টই ছিল খাতা বই, কালকে রাতেই আমি ওগুলো সরিয়েছি। আর আজকে ও টেবিলের কভারটাও ধুয়ে দেব। তারপর এখন যেহেতু নতুন বই খাতা আনা হয়েছে, আর সেগুলো এখন এখানে রাখা হয়েছে। আর ওর স্কুলের ব্যাগটাও আমি গতকালই ধুয়ে দিয়েছি, যেহেতু ওর স্কুল খুলে যাবে। আর এই যে এই ঘরের র্যাকটাতে অনেক জিনিসপত্রগুলো রাখা ছিল, এলোমেলো হয়েছিল, ধুলোবালো পড়ে থাকে। তো কদিন পর পর ওটাকে ঠিক করা হয়, তখন অনেক দিন হয়েছিল ঠিক করা হলো না। আর ছেলের খাতা বইগুলো, আগের খাতা বইগুলো কোথায় রাখবো, তো ওইদিকে উপরের রেকটায় রাখা হয়েছে, ওইখান থেকে এনে আর এর জন্য রেকটা আমি গুছিয়ে নিলাম। তারপর ঘরটা মুছে নিয়েছি, ঘর মুছে, আর বাইরের দিকটা আমি আগেই ধুয়েছিলাম। তারপর ঘরটা মোছা হওয়ার পর এই যে সকালবেলার যেগুলো বাসনপত্র অনেকগুলোই বেরিয়ে গিয়েছিল, আমিও খেয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তখন আমার এক বান্ধবীর ফোন এসেছিলো, ওর জন্য আর ভিডিওটা করা হলো না। চা করেছিলাম আর এই যে ব্রেড চা এভাবেই খেয়ে নিয়েছি। আর এই যে বাসন টাসনগুলো ছিল, ভেবেছি এবার এগুলো পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আর এত কাজ থাকবে না। তারপর ওই আর কি ছেলের আর তোমাদের দাদাভাইয়ের কয়েকটা বাসি জামা কাপড় রয়েই গেল, যেগুলো বাথরুমে ছিল সেগুলোই আমি ধুয়েছি। আর বাকি এখন যে জামা কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে রান্নাঘর আর ঘরটর গোছানো মোছা সব কিছু কমপ্লিট, বাসন টাসন ধুয়ে একবারে পরিষ্কার করে নিলাম। এখন এই যে জামা কাপড়গুলো ভেবেছি কেচে দিই, বেশি না, কয়েকটা জামা কাপড়ই আছে, যেহেতু সকালবেলায় অনেক যেগুলো বেরিয়ে, আর আজকে বাইরে জানো তো প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে আর কি, তো এমনিতেও কাপড়গুলো শুকোবে না। তো যেগুলো ছিল সেগুলো আমি বাইরে মেলে দিয়েছি, সকালে যেগুলো আমি ধুয়েছিলাম। আর এখন এই যে এই বেডশিটটা, ওই ঘরের বেডশিটটা, এটা 3 দিন মতো হয়েছিল আর কি পেতেছিলাম, তো ভেবেছি ধুয়ে দিই। আর হোয়াইট কালার মানে সাদা বেডশিট তো অনেকটাই মানে ইসে হয়ে যায়, 2 দিন থাকলে কেমন জানি হয়ে যায়। তো ওই আর কি ছেলের আর ওর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কেচে দিলাম। আর এদিকে বেডশিটটা একটু কেচে নিলাম, এটাকেও ধুয়ে নেব। আর বাইরে দিব ভাবছি, কিন্তু এরকম বাইরের ওয়েদারটা বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, আর অনেকটা অন্ধকার হয়ে এসেছে আর কি। এদিকে যাই হোক, আমি কাপড়গুলো প্রায় ধোয়া হয়ে গেল। আর এখন এই যে বেডশিটটা ধুয়ে নিলাম, একটু হাত মুখটা ধুয়ে নিলাম, সার্ফের জল সেটা পড়েছে তো। আর বাইরে এদিকে কাপড়গুলো এখন মেলে দেবো। আর ছেলে চলে এসেছে, আর এই যে পাশের বাড়ির ছেলেটাও এসেছে, ওর সাথে খেলবে, বাইরে গিয়েছে। আর এখন দেখছি বৃষ্টি একদমই এক্ষুনি চলে আসবে এরকমটাই মনে হচ্ছে। যাই হোক, তো মেলে রেখেছি, কাপড়গুলো দিয়ে দিলাম বাইরে। আর এই যে ছেলেও চলে এসেছে, ওরা বাইরে খেলছে, আর বৃষ্টি তো মনে হচ্ছে তো চলেই আসবে। আর তারপর আমি কাপড়গুলো দিয়ে দিলাম, আর এখন কাপড়গুলো দিয়ে একটু সময় বসবো, একটু রেস্ট নেব, একটু টাইম, সকাল থেকে
করে যাচ্ছে কাজ, একটু মানে এসে লাগছে, তারপরেই রান্নাটা বসাবো। আর তোমার দাদাভাই আসবে, আসতে আসতে ওই 2টো 2:30 এরকম হয়ে যাবে। এর মধ্যে আবার আমাকে রান্নাটাও করে নিতে হবে, ছেলের ওই ক্রিকেট ক্লাস আছে। জানি না, যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে আর যাব না। আর এদিকে তোমাদেরকে বলতে বলতে বৃষ্টি চলেই আসলো। আমি আর কাপড়গুলো উঠালাম না, থাক, এমনিতেও ভেজা কাপড়ে ওভাবে রেখে দিয়েছি। ছেলে চলে এসলো রুমে। আর এখন ভাবছি যে রান্নাটা আমি বসিয়ে দিই। ভাত তো করে রেখেছিলাম, তার মধ্যে ছেলেকে আমি একটু আঙ্গুর আর কলা খেতে দিয়ে দিলাম, আর আমি সবজি টবজি কেটে। আর এই যে রান্নার জোগাড় টোগাড় করে নিয়েছি, এখন রান্না করব। টাইম হয়েছে 12টা 5 হলো এখন। তো এখন রান্নাটা করে নেব। আর ভাত হয়ে গিয়েছে, এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, তেলে দেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আগে ঢেঁড়স ভাজাটা করে নিই তারপর। আর এদিকে কেটে রেখেছি এই যে টমেটো। তো ডাল, ঢেঁড়স ভাজা, টমেটো চাটনি করব। আর রাতের পনির, আলু মটর পনির এরকম একসাথেই করেছিলাম, আলু মটর দিয়ে পনির। তো ওই তরকারিটাও আছে। যাই হোক, তাহলে দেখতে থাকো। চলো আমি রান্নাটা করে নিই। ছেলে স্নান করে নিয়েছে, আর ওর মাঝখানে অল্প খাবারও খেয়ে নিল। ভাত, ও সকালে একটা ব্রেড খেয়েছিল, তো ওকে একটু ভাত দিয়ে দিলাম রাতের তরকারিটা গরম করে, ও খেয়ে নিয়েছে। আর এই যে রান্না করব, এদিকে বাসন টাসন আরবারও বেরিয়েছে, সেগুলো ধোবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই। তারপর আবার ছেলের ক্রিকেট ক্লাস আছে। এদিকে বৃষ্টিও হচ্ছে, যদি বেশি বৃষ্টি হয় তাহলে নিয়ে যাব না। বাই। একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ছোটো কড়াইটাকে, আর ওইদিকে ভেবেছি যে ভেন্ডির ঢেঁড়সটা আর কি কেটে নিয়েছি। ওটাকে আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ। আর রাতের আলু পনিরের তরকারিও ছিল, সেটা গরম করা হয়েছে, গরম করে রেখে দিয়েছি। ভাতও হয়ে গিয়েছে। এর মধ্যে ছেলেকে একটু খেতে দিয়ে দিলাম। ওই রাতের তরকারি আর ভাতটা যখন হলো, একটু ভাতও খেয়ে নিয়েছে। আর ওদিকে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, ডালটা পরে ফোড়নে দেবো। আর করবো হচ্ছে টমেটো চাটনি। আজকে রান্নাবান্না এতটুকুই, আর অন্য কিছু হবে না। আর রান্নাটা করে তারপর আবার ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে আজকে ভেবেছি আমি যাব না, ছাড়িয়ে ওকে রিক্সা করে পাঠিয়ে দেবো। তার আগে আমাকে ওকে খাইয়ে দেয়, আবার ওর জলের বোতল, ওগুলো সব কিছু রেডি করিয়ে ওকে রেডি করিয়ে পাঠাতে হবে। ওই 2টোর সময় আবার ওকে পাঠিয়ে দেবো। তো ও তো খাবার খেয়ে নিয়েছে, পরে ও খাবার খাবে তো খাবে, যদি ও বলে যে মা খাবো তাহলে খাবে, না খেলেও কোনো ইসে নেই, ও খেয়ে নিয়েছে। আর ওদিকে আমি ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, ফোড়নে দিয়েছিলাম একটু ওই কালো জিরে। আর এখানে টমেটো চাটনির জন্য এখানে একটু কালো সর্ষে, শুকনো লঙ্কা আর একটু জোয়ান দিয়েছি ফোড়নে। আর এখানে হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। অন্য কিছু দেবো না, আজকে এই চাটনিটা করবো শুধু গুড় দিয়ে। আর আমার এইভাবে খেতে ভালো লাগে, মাঝে মাঝে আমি বানাই। একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল হবে, ওইভাবেই করবো আর কি। রান্না টান্না করে আর তারপর আমি খাবো পরে আর কি, ও আসবে তখনই খাবো। এর মধ্যে ছেলে যখন খেয়েছিল, ওর সাথে আমি আঙ্গুর আর কলা আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আর আজকাল আগের মতো আর বেশি করে থাকি না, এখন খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করে খাচ্ছি, যেন শরীরটা ভালো থাকে। শরীর ভালো থাকলে তবেই সংসারে কাজকর্ম করতে পারবো। এদিকে ঢেঁড়স ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর এদিকে ডালটা ফোড়নে দেবো। ওই 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ডালটা ফোড়নে দিয়ে দিলাম। তো রান্না মোটামুটি কমপ্লিট। আর এই যে গুঁড়োটা আনা ছিল বাড়ি থেকে, এই গোটা বাবা দিয়ে দিয়েছিল আসার সময়, অনেকটাই, 1 বোতল, পুরো 1 ডাব্বা ছিল। খেতে খেতে প্রায় শেষেই হয়ে গেছে, আর অল্প একটু আছে। তো এই যে গুড় দিয়ে দেখো কত সুন্দর হচ্ছে কালারটা। তো এইভাবে একটুখানি জল দিয়ে তারপরে ফুটিয়ে নেব। আর রান্নাবান্না হওয়ার পর আমি ওভেনটা আবার মুছে ধুয়ে, যেগুলো বাসন টাসন বেরোয় সেগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো।
তো ওইদিকে টমেটোর চাটনিটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। আর রান্নাবান্না কমপ্লিট, সব কিছু নিয়ে আমি ওই ঘরে ডাইনিংয়ের উপরে রেখে দিয়েছি। আর এখন ওভেনটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে যেগুলো বাসন টাসন বেরিয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ছেলেকে যদি ও খাবার খায় ওকে খেতে দিয়ে দেব। আর জানো তো, কদিন থেকে শরীর বলতাম শুধু খারাপ ছিল, খারাপ লাগছিল। তবু আজকে দিনটা একটু অন্যরকম, যাই হোক মনে হচ্ছে একটু ভালো লাগছে। ওর জন্য কাজগুলো ভালোভাবে করতে পারছি। যখন শরীরটা ভালো থাকে তখন খুব ভালো লাগে, যে কাজগুলো মানে পুরো আনন্দ নিয়ে ফুল এনার্জি নিয়ে করা যায়। তবে যখন শরীর খারাপ থাকে তখনই মানে এই কাজগুলোই মনে হয় যে কত ভারী আর কি, করতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর যখন শরীর ভালো থাকে তখন মনে হয় না যে এই কাজগুলো অনেক যাই হোক, সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে। আর এভাবে সব কিছু যত কড়া টড়া ছিল সব কিছু আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। এখন রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর নিচে এই যে জল ছিটা পড়ে, সে পুরো রান্নাঘরটা আমি মুছে টুছে নিলাম। আর ওইদিকে জ্বালানাটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর ছেলেকে পাঠিয়ে দিলাম ক্রিকেট ক্লাসে। আর আমাদের খাওয়া দাওয়া, বাসন টাসন ধোয়া সব কিছু কমপ্লিট, ঘর টর ঝাড়টা দিয়ে নিয়েছি। তো ছেলে গিয়েছে, ঘরটা একেবারেই ফাঁকা লাগছিল। আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। তখন বাজছিল ঘড়ির কাঁটায় 4টে বিকেল। আর ভেবেছি যাই ওকে গিয়ে নিয়ে আসি। ওদেরকে একটা চুড়িদার পরে নিয়েছিলাম। আর কিছু না, আমি তেমন খুব বেশি করি না, চুলটা একটু আঁচড়ে বেঁধে নিয়েছি। আমি যাচ্ছি এখন ছেলেকে আনতে ক্রিকেট ক্লাস থেকে। আর ও ক্রিকেট ক্লাসে চলে গিয়েছে, খাওয়া দাওয়া হলো, বাসন বর্তন ধুলাম, ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। ওইদিকে তোমাদের দাদাভাইও চলে গিয়েছে, বাড়ি যাবে বলেছিলাম তো, ও হাওড়া স্টেশন পর্যন্ত ও উবের করে চলে গেল। আর এদিকে আমি এখন এই যে একা একা ভালো লাগছে না, ঘরটা ফাঁকা লাগছে। ছুটি হবে 5:30টার দিকে, এখন 4টে বাজে। তো ভেবেছি একা থাকলে মনটা আরও খারাপ লাগবে, চলো ওখানে চলে যাই, সবার সাথে একটু গল্প টল্প করবো, ভালো লাগবে। ওখানে সবাই বসে থাকে তো, বাচ্চা আরও অনেক বাচ্চার মানে প্যারেন্টস আছে, তো ওদের সাথে একটু বসে থাকবো, ওখানে ভালো লাগবে। কি এখানে ঘরে একা একা একদম ফাঁকা লাগছে ঘরটা, ছেলেও নেই, ছেলে থাকলেও ভালো লাগতো। তো ঠিক আছে, তাহলে চলো, রেডি হয়ে গিয়েছি আর কি, চুড়িদার একটা পরে নিলাম। আর এখন চলে যাব, দেখি গিয়ে রিক্সা পাই যেতে তো রিক্সায় যাব, না হলে আবার হেঁটে যেতে হবে, দেখি গিয়ে রাস্তা বুঝবো। ঠিক আছে তাহলে চলো। রেডি হয়ে নিয়েছে আর এখন চলে যাচ্ছি ওই আর কি, দরজাটার তালাটা লাগিয়ে নিলাম এদিকে। আর এখন জানো তো, বৃষ্টিটাও থেমে গিয়েছে, হালকা একটু রৌদ্র বেরিয়েছে। তাও এই যে দেখো, রাস্তাটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হয়েছিল, ভেজা আছে। তবে আজকে ওয়েদারটা খুব সুন্দর, বাইরের পরিবেশটা দেখতে অসাধারণ লাগছে। দেখো যেন গাছগুলো স্নান করে নিয়েছে, সেই এত বালু ঠালু ছিল গাছ পাতাগুলোতে, আর সব পাতাগুলো কি পরিষ্কার দেখা যাচ্ছিল, একদম সবুজ সবুজ, পুরো চারিদিকে সবুজ, খুব ভালো লাগছিল বাইরের পরিবেশটা বাইরে এসে। আর তখন এই টাইমে এত লোকজন মানে ভিড়ভাড় ছিল না, এই হাঁটতে হাঁটতে আমি অনেকটা এখানে চলে এসেছি। আর এখন দেখছি যে একটা রিক্সা ওখানে দাঁড়িয়েছিল, পিছনে করছিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কাকু যাবেন, বলছে হ্যাঁ যাবো। ঠিক আছে তাহলে, হেঁটে আর যাবো না, এমনিও শরীরটা মানে কখন মাথা ঘুরে টুরে দিবে ভয় লাগে, ওর জন্য তারপর রিক্সা পেলাম যখন, চলে গেলাম ওই মাঠে। ওখানে গিয়ে আবার এই যে সবার সাথে বসে গল্প টল্প করে ছেলেকে নিয়ে আসলাম। আর এই ভিডিওটা হলো সন্ধ্যাবেলা, ওখান থেকে এসে একটু চা করে খেয়ে নিলাম, ছেলেকে ওইদিকে ম্যাগি বানিয়ে দিলাম, ও বলছে ম্যাগি খাবো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, বাই।